صلی علی رسول کریم اما بعد মুসলিম যুব সমাজ সারাকাইর কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল এর মোহতারাম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম এবং দিন দরদি যুবক ভাইরা, এই মাহফিল আমরা জানি যার আয়োজক হইল মুসলিম যুব সমাজ। আর মুসলিম যুব সমাজ এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। মুসলিম যুব সমাজ যে সংগঠনের উদ্দেশ্য হইল গিয়া উম্মতর ইমান আকীদার সংরক্ষণ লাগি, হেফাজত লাগি চেষ্টা চালাইয়া যাওয়া, যে কি খারা কিভাবে উম্মতর ইমান আকীদা নষ্ট খারা ইসলামর নাম লইয়া ইসলামর রূপে মুসলমানের আকীদা হল ইমান হল নষ্ট করে, ও ব্যাপারে উম্মতরে সতর্ক করা লাগি এই সংগঠনের জন্ম হয়েছে। এটা কোনো রাজনৈতিক সংগঠন নাই। এটার মধ্যে যারা ইমানদার হল আছেন, বিএনপির মানুষও আছেন, ইমানদার হল জাতীয় পার্টির মানুষও আছেন, যারা ইমানদার হল আছেন আওয়ামী লীগের মানুষ, তারা সব আছে এটার মধ্যে। এখন আমরা যে তার প্রোগ্রাম করি এটা জায়গার মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব দলের মানুষ যারা ইমানদার আছেন, নবী প্রেমিক আছেন, সাহাবা প্রেমিক আছেন, তারা মিলিয়া এই মাহফিলের আয়োজন করি। আমরা টার্গেট হইল কি যত ইমানদার আছেন, যত নবীর উম্মত আছেন, সবরে নবীর দুশ্মনের মোকাবিলা এক প্ল্যাটফর্ম এনে খাড়া করা। বুঝাইছেন? এর কারণে এটা প্রোপাগান্ডা করিয়া আর খান্না করিয়া লাভ নাই বলে এটাই বিএনপি না, এটা আওয়ামী লীগের, এটা জাতীয় পার্টির। আমরা টার্গেট হইল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যত ইমানদার আছেন, নবীর পক্ষর মানুষ আছেন, সবরে এক প্ল্যাটফর্ম খাড়া করিয়া নবীর দুশ্মনের মোকাবিলা এরা প্রস্তুত করা। বুঝাইছেন কথা? ওখানে অনেকে কইল বলে এটা মহফিলের আয়োজক কে? আয়োজক হইল গিয়া সব ইমানদার হল যারা নবীর নিষ্পাপ মানে নবীর পক্ষর যারা আছে তারাও হইল এই মহফিলের আয়োজক। আর যারা নবীর দুশ্মন, নবীর শত্রু, নবীর বিরোধী, তারাও হইল এই মাহফিলের বিরোধী। বুঝাইছেন কথা? এই মহফিল নবীর পক্ষে আলোচনা হয়নি না, নবীরে নিষ্পাপ নির্দোষ ও কথা বুঝাইয়া দেওয়া লাগে মহফিল করা হয়েছে। যে একগুলো মানুষ আছে যারা নবীরে দুষ্ট হয়, এরার ব্যাপারে মানুষের সতর্ক করা লাগে, তারাও দাওয়াত দেওয়া লাগে যে তারা তওবা করিয়া সঠিক পথে আইতো, ও উদ্দেশ্যে এই মহফিল। সুতরাং এটা হলো নবীর পক্ষের মহফিল। সুতরাং যারা এই মহফিলের বিরোধিতা করবো এরা নবীর বিপক্ষে অবস্থান নেই। আপনারা আগে উলামায়ে কেরামের বয়ান শুনছেন, আর উলামায়ে কেরামে ও কথা বয়ান করছেন যে এই মওদুদিবাদ যেটা এটা ইসলামের নামে ডং করে সুধা রাস্তা তুইয়া উলামায়ে কেরামে বয়ান করছেন আপনার সামনে, এবং আপনার সামনে মদনী রহমতুল্লাহ আলাইহি, তানবী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশের সমস্ত বড় বড় উলামায়ে কেরামের ফতোয়ার আপনারা সামনে রাখা হয়েছে। যে সমস্ত বড় বড় উলামায়ে কেরাম, বিশেষ করে আমরা সিলেটর কৌড়িয়ার শেখ সাহেব, গাজীনগরের শেখ সাহেব, কাদিয়ার শেখ সাহেব, ফুলবাড়ির শেখ সাহেব, বাইমপুরি সাহেব, আকুলির শেখ সাহেব, হরিপুরের শেখ সাহেব তাগিলা লাগাইয়া সমস্ত উলামায়ে কেরামের ফতোয়ার যোগে এই মওদুদিবাদী জামাত শিবির যারা এরার ইসলামের সাথে, আল্লাহর রসুলের ইসলামের সাথে, মদিনার ইসলামের সাথে এরার কোনো সম্পর্ক নাই। এটা উলামায়ে কেরামে ফতোয়া দিয়া গেছে, লিখিত ফতোয়া না আছে। আমি উলামায়ে কেরামের ফতোয়া আপনারা যদি পড়িয়া না শুনাইয়া আমি আপনারা সামনে এই মওদুদিবাদী জামাত শিবিরের বই থাকি পড়িয়া শুনাইমু, তারার বই চিঠা লেখা, আর আপনারা ফতোয়া দিবা আপনারা দিন ধর্ম, আপনারা ইসলাম, আপনারা ইবাদত বন্দেগীর সাথে এই মওদুদিবাদী জামাত শিবিরের দিন ধর্ম ইবাদতের সম্পর্ক আসেনি না সম্পূর্ণ আলাদা, এই ফতোয়াটা আপনারা দিবা। আর কথা বুঝলেন আপনারা? কথা বুঝা যায় তো? আমি তারার দলীয় বই পুস্তক আপনারা সামনে পড়িয়াও নাইমু, আর আপনারা ফতোয়া দিবা
কারণ আমি যে বিষয়টা পড়িয়াও নাইমু এটা একবারে স্পষ্ট বিষয়। এই বিষয়ে লাগে ফতোয়া আপনারা আলিমগুলোর কাছে যাওয়া লাগতো না, আপনারা ফতোয়া দিতে পারবো, ওলা স্পষ্ট বিষয়। একবারে পরিষ্কার বিষয় হইলে আলিমগুলোর কাছে ফতোয়া দিকানি লাগেনি। মদ হারাম দিনা না আপনারা ফতোয়া দিতে পারবেন না না, সুরের গুড় হারাম দিনা না আপনারা ফতোয়া দিতে পারবেন না না। ইলা পরিষ্কার বিষয় যদি হয় তাহলে আপনারা ফতোয়া দিতে পারবেন না না। আমি তারার দলীয় বই পুস্তক থেকে আপনারা সামনে পড়ে শুনাইব যে জামাত শিবিরের দলীয় বই পুস্তক কিতা লেখা দিনের ব্যাপারে, আর আপনারা ফতোয়া দিবা আপনার দিন আর তারার দিন এক না আলাদা। বুঝাইছেন কথা? আমরা প্রথমে আর একটা কথা কই, আমরার উদ্দেশ্য আসলে তারা লোকের দুশ্মনী নাই, আমরা তারার বালাই চাই, আমরা তারার বালাই চাই। এর কারণে তারা বদিনী বেঈমানি আকীদা লইয়া মরলে ব্যস্ত যাইতো না, জাহান্নামও যাইব কি। ও কারণে আমরা এটা মহফিল করিয়া তারারে জানাইয়া দিয়ার যে তারা ওটাই তওবা করিয়া ফিরিয়া আইতো সঠিক পথ। তাইলে আসলে তারার লোকে আমরা দুশ্মনী করিয়া না বালাই করিয়া? যদি আমরা ভুল হইয়া থাকি, যদি আমরা তারার দলীয় বই পুস্তকটাই রেতা হইয়ার এটা যদি ভুল হই, তারার বই পুস্তক এটা থাকে না, তাহলে তারা আও এই বাজারও তো তারার বহু মানুষ আছে, আমরা তারারে মাইক তাড়িয়া হওয়ার সুযোগ দিব। তারা আইয়া হোক যে আমরার বই পুস্তক এটা নবীর বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, এটা কথা আমরার বই পুস্তক নাই, আপনারা মিথ্যা কইরা তারা আইয়া হোক, বাকিটা আমরা সুযোগ দিব। যদি তারা এই কথা প্রমাণ করতে পারে যে তারা দলীয় বই পুস্তক ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, নবী সাহাবীর বিরুদ্ধে নাই, তাহলে আমরাও তার লগে জামাত ইসলামের যোগ দিব। নতুবা আমরা যেগুলো তার সামনে তুলিয়া ধরবো, তারা নবীর বিরুদ্ধে হয়েছে, দ্বীনের বিরুদ্ধে হয়েছে, তারা কোরআন হাদিস দিয়া প্রমাণ করো যে তারা এই কথাগুলা শুদ্ধ, কোরআন হাদিস দিয়া দলিল দিয়া প্রমাণ করিয়া দেও গাইয়া যে তারা এই কথাগুলা শুদ্ধ। তারা যদি কোরআন হাদিস দিয়া তারা এই সমস্ত গুমরাহি ভ্রান্ত হতারে শুদ্ধ প্রমাণ করতে পারে, তাহলে আমরা তারা চেষ্টা হইব একটা মানতে প্রস্তুত আছি। তারা যদি হয় জামাত ইসলামের যোগ দেওয়া লাগে প্রস্তুত আছি, তারা যদি হয় জরিমানা দিতাম আমরা জরিমানা দেওয়া লাগে প্রস্তুত আছি, তারা যদি হয় আমরা শাস্তি দিত শাস্তি গ্রহণ করা লাগবে প্রস্তুত। তাহলে সুজানানি প্রশ্ন দুইটা, হয়তো তারা ইয়া হয়তো তার বই দিতা নাই, প্রমাণ করে তার বই ইটা নাই, তার বই নাই, আমরা এটা বই দরকার নাই, তার পাঠাগার আছে, তার পাঠাগার থেকে বই লই যাও। আর যদি এটা করে না তাহলে তো তারা প্রমাণ করে দিত যে তার বই যেগুলো আছে এগুলো সঠিক, এটা তো সহজ পথ। তাহলে তো আমরা তার বিরুদ্ধে বয়ানোর দরকার নাই, মহফিলের দরকার নাই। এটা না করিয়া বাজারে বাজারে গলিয়া আসিয়া তার হোটেলে বইয়া আর তো অপকথার তারা এটা আওয়ামী লীগের, এটা নাস্তিকি, নবীর পক্ষে কথা হওয়া যদি নাস্তিক হয় তাহলে এটা নাস্তিক হইতে কোনো অসুবিধা নাই। নবীর পক্ষে কথা হওয়ার নাম নাস্তিকিনি না, নবীর বিপক্ষে মাতার নাম নাস্তিকি। তোমরা বই নবীরে হইবাই নবীরে নবতী দায়িত্ব ভুল ত্রুটি করছই, আর উম্মত মুখ বন্ধ হয়ে বইব এই ধরনের উম্মত দুনিয়ার টাকার চাইতে না টাকায় গেল। তোমরা নবীরে দোষী হইবাই, তোমরা দলীয় বই পুস্তক হইবাই নবীর ভুল ত্রুটি করছেন নবতী দায়িত্ব। আর ও কথাটা মানুষের সামনে আমি তোমরা বই থেকে পড়িয়া শুনাইলাম, নবীর উম্মতে এটা বরদাস্ত করতে না পারিয়া এ চিৎকার দিয়ে উঠিল যে আমার নবীরে দোষী হওয়া হয়েছে। ও কথা ওখান হওয়া দোষী হয়ে যায়, আর তোমরা নবীরে গেলে এই নাই ওইলে নবতী দায়িত্ব ভুল ত্রুটি করতেন, হিকান দোষ নাই। আফসোসের বিষয় আমরা নবীরে হয়েছে নবতী দায়িত্ব ভুল ত্রুটি করতেন। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে রাসাইল মাসাইল প্রথম মণ্ডপ করতে তাই বড় বড় কবিরা গুনাহ করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তফসিরাত দ্বিতীয় খণ্ডের 122 নম্বর পৃষ্ঠা লেখা আছে তার সিলেবাসের বই আর যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে ইতালির মুসলিনি লেখান হয়ে গেছিল। ইতালির মুসলিনি হইল জার্মানির হিটলারও লেখান একজন ইতিহাসের কলঙ্কিত ব্যক্তি, মারাত্মক খারাপ এক নায়কপন্থী। ও হিটলারের লগর যে মুসলিনি ওগুলোকে নিয়ে নবীরে তুলনা করে ইউসুফ আলাইহিস সালাম বলে মুসলিনি লেখান।
ওর হযরত নূহ আলাইহিস সালামের মধ্যে জাহিলিয়ত আছিল তকলিমুল কুরআনের মধ্যে। আর হযরত দাউদ আলাইহিস সালাম তাই উরিয়া নামক এক বেটার বউ লাগি পাগল হয়ে গেছিল, আর ওইয়া উরিয়ারে হইতেন তার বউ ছাড়ি দিত। তকলিমাত 2য় খণ্ড 56 নম্বর পৃষ্ঠা। তারা সিলেবাসের বই, জামায়াতেরও সিলেবাসের বই, শিবিরেরও সিলেবাসের বই, যেটার বাংলা হইল কি নির্বাচিত রচনা বলি। এই বই পরিষ্কার লেখা হযরত দাউদ আলাইহিস সালাম বলে উরিয়া নামক বেটার বউ লাগি, তার বউ লাগি আসক্ত হয়ে গেছিল, আর ওইয়া কইছেন উরিয়ারে তোর বউ ছাড়ি দিয়ে আমি বিয়া করতাম। আপনারা হক্কা একটা বড় গালি, একটা মারাত্মক গালি নদীরে আর কিটা হইতে পারে? আমরা সমাজের মধুরি কাঞ্জুরি যারা আছে, খারাপ লোক আছে, জুয়ারি, তারাও তো আরো বেটারে গিয়া হইতো নাই তোর বউ ছাড়ি দিয়ে আমি বিয়া করতাম, কইব নি? চিন্তা করো। কিন্তু নবীরে হর হযরত দাউদ আলাইহিস সালাম বলে আরো বেটার বউ লাগে পাগল হইয়া উরিয়া নামক বেটার বউ লাগে পাগল হইয়া হইতেন তোর বউ ছাড়ি দিয়ে আমি বিয়া করতাম। আমরা সমাজের গুন্ডা ফন্ডায় হইব, এটা নবীতারিও তো আমরা বলা। আফসোসের বিষয়, আমি যদি আবারও হই আর আমি যদি বুড়ো হয়ে থাকি, চ্যালেঞ্জ করি আর জামাত শিবিরের যারা আছেন আমার আওয়াজ শুনবেন, আমি গরম হইয়ান না, লুকাইয়া হইয়ান না, মাকির খোলার তোমরা আও প্রমাণ করিয়া তোমরা দলীয় সিলেবাসের বই থেকে দিব। তোমরা নবীর দুশ্মন, সাহাবীর দুশ্মন, পুরা ধর্মের দুশ্মন যদি প্রমাণ করতাম না পারি, তাহলে আজকের পর থাকি আর কোনোদিন জামাত শিবিরের ব্যাপারে একটা কথাও হইতাম না। তাহলে সদিনের আপদ ইপদ ছাড়িয়া মিথ্যা প্রপাগান্ডা করে এখানে, ওখানে উত্তর বোঝা যায় তারা যে কান্ত দুকাবাদ ওরা কি দাও ঘরে আসলে লাগে ওখানে কইরা মানে এক ইমাম সাহেব কইছেন যে আপনারা এটা বেশ মাতই না জানি তো মই মহফিলের দ্বারা আয়োজন করতোই, তারা এখন লিস্ট করে কয়জনকে জব করতো। আমি কইলাম আমরা সব সময় তো বলা লাগি ইনশাআল্লাহ প্রস্তুত আছি নবীর ইজ্জত লাগি। আমরা ইনশাআল্লাহ নবীর উম্মতের যারা দাবি করে আর নবীর সত্যকার উম্মত যারা, তারা সব সময় নবীর ইজ্জত রক্ষা লাগি, দান দেওয়া লাগি অবশ্যই প্রস্তুত আছে। এবং এটারে বিগত জীবনের সৌভাগ্য মনে হলে আমরা হইলাম সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। তার উপরে মক্কার কাফির হলে আক্রমণ করিয়া অত্যাচার করিয়া বেহুশ করে ফেলাইছে। এর বাদে হুশ হওয়ার পরে সর্বপ্রথম কথা যেটা মুখ দিয়ে বাহির হইছে এটা হইল কি আমার নবী কি আসুন। আমরা হইলাম সেই হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। দেন ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে হইছেন যে আমার জানার বিনিময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার নিচে দিয়ে একটা কথা খাতা আমাইব, এটাও আমি হুবাইবে বরদাস্ত করি না। সুতরাং তোমরা সবাই ভাই মারির ভাই রক্ষা দিল ভাই, এটা হুমকি দিয়ে লাভ নাই। কত লোকে মারবাই নবীর, কত হাজার উম্মত মারবাই। ইনশাআল্লাহ নবীর এক উম্মত ততদিন পর্যন্ত জমির বাকি আছে, নবীর পক্ষে হতা হইব, নবীর দুশ্মনের মোকাবিলা হইয়া যাইব। এখন আপনারা দেখুকা তারার বই যে কথা লেখা আমি আপনারা পড়িয়াও নাই, আপনারা কইবা আপনারা দিন আর তারার দিন এক দিন আলাদা। এই বই হইল গিয়া ইসলামের বুনিয়াদী শিক্ষা, বইয়ের নাম কিটা ইসলামের বুনিয়াদী শিক্ষা। এই বইয়ের মূল বইয়ের নাম হইল খুতবাত মওদুদির লেখা। এর আগে কইলাই তারা এক জায়গাতে সকলে মাতে, আপনাকেও কইব মওদুদিরে আমরা মানি না, সেও কইব মওদুদির ভুল এটা মানি না, শুদ্ধ ওগুলা মানি। যারা তারা আলোচনা করছেন জানা আছে আপনারা, সেও কইব মওদুদিও না পাকিস্তানের, আমরা বাংলাদেশও জমাত শিবির করি। শিবিরের এটা অনেক করে আমি পাইছি কয় আমরা জমাত ইসলামের লোক আমরা সম্পর্ক নাই, আমরা ছাত্র শিবির করি, এটা আলাদা সংগঠন। আমার লগে কয়জনে মাতিছি না, অর্থাৎ যারে যারা ভারে বুঝাইতে পারে ওলা হয় যেন চেষ্টা চলে।
আবার মৌদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন করলে আইয়া আক্রমণ করতো, মায়ের করতো, অতা করতো, হুমকি দিয়ে। মৌদুদিরে যদি মানুষ না, তো মৌদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন করলে অসুবিধা কিটা? মৌদুদিরে তারা মানেনি না, নাও দেখো তারা দলীয় বই কিতা লেখা। ইসলামী আন্দোলনের পথ ও পাতেও বই লেখক হইলা মতিউর রহমান নিজামী। নিজামীরে চিনেন তো আপনারা? এই বই ছাপাইছে বাংলাদেশ জামাতে ইসলামী। তারা দলের পক্ষতায় ছাপাই নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। যা শিবিরেরও সিলেবাসও আছে, জামাতে ইসলামেরও সিলেবাস আছে। 27 নম্বর পৃষ্ঠাত লেখা। দেখো লেখা, মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির মৌলিক বই পুস্তক, যার উপরে ভিত্তি করে জামাতে ইসলামী দাঁড়িয়ে আছে। মওদুদীর বইয়ের উপরে ভিত্তি করিয়া জামাতে ইসলামী কিতা আছে? তারাও আছে। মওদুদীর বই না হইলে জামাতে ইসলাম পড়ি দিব। জামাতের অস্তিত্বও নাই মওদুদীর বই ছাড়া। হে কইরা মতিউর রহমান নিজামী তারার আমি হিসাবে এর বাদে যদি কই না মওদুদীরে মানি না, দুকাবাজি না, দুকাবাজি নাই। এর বাদে ওর কিতা দেখো বিচারায় ইসলামী বিপ্লবের পথ, ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি, দাওয়াত ও কর্মনীতি, সত্যের সাক্ষ্য, হেদায়ত, ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী সহ এ সকল বই আমাদের সব সময় পড়া দরকার। বিশেষ করে এই বইগুলো দায়িত্বশীলদের সামনে সব সময় থাকা দরকার। ব্যাগ নিয়ে সফর করলে এসব বই ব্যাগে থাকা দরকার। নিজের পড়ার টেবিলে সব সময় থাকা দরকার। মওদুদীর বই গুরুত্ব কতটুকু? সব সময় পড়ার টেবিলও থাকতো। ব্যাগ লইয়া সফরও গেলে কোরআন শরীফ থাকতো না, মওদুদীর বই থাকতো। বুঝাইছেন কথা? সব সময় মওদুদীর বই সামনে থাকতো। আর আপনাদের সময় গিয়া হইবা মওদুদী তো নবীর বিরুদ্ধে লেখো, মওদুদীরে আমরা মানি না। ইটা দুকাবাজি আর কোনো দলে করে না। যে একটা করে হে তার অকুর দাওয়াত দেয়, আমি একটা। তারা মওদুদী লাগে গান দিলায়, মওদুদীর ব্যাপারে মাতিলে রোগ কাটি নিত। নবী দোষী, কোনো অসুবিধা নাই, নবীরে দোষী বানাইবার লাগে চেষ্টা করবো, তবে মওদুদীরে সঠিক প্রমাণ করতো। আর সময় মতো কইব কিনা আমরা মওদুদীরে মানি না। এরপরে তারা 50 বছর পূর্তি সম্মেলন হয়েছে ঢাকার আলফালা মিলনায়তন। এটার জমাতর সব লিডার হল আপনারা মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খান, গুলাম আজম তাকে লইয়া, দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ সব আসলা। এইনো গুলাম আজমে ঘোষণা করছেন জামাতে ইসলামী ও মওদুদী এক ও অভিন্ন। জামাতে ইসলামী আর মওদুদী কিটা এক ও অভিন্ন, এক জিনিস, দুই নাই, অভিন্ন, ভিন্ন নাই, অভিন্ন। এর বাদে শেষ নাই, তাই কইরা মৌলানা মওদুদী সাহেবে কোরআন রে যুগ উপযোগী করিয়া ব্যাখ্যা দিছ। কোরআন রে বলে যুগের উপযোগী করিয়া ব্যাখ্যা হে দিছ মওদুদী সাহেবে। এর লাগে কইরা কেউ কোরআন বুঝতে হইলে মওদুদী সাহেবের বই পুস্তক অবশ্যই পড়তে হইব। ও কথা হইল সাইদি সাহেবেরও। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠও সাইদি সাহেবে কইছেন যে বাজারের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য তফসির হইল কি মওদুদী সাহেবের তফসিমুল কোরআন। আমরা বহুত মানছে, তবু সাইদি সাহেব ঠিক আছে। বেটা হইল বাংলাদেশের মওদুদী মতবাদর, মওদুদীর দিকে দাওয়াত দেওয়ালা সবচেয়ে প্রধান ব্যক্তি, সবচেয়ে বড় কেন্দ্রদার হইল মওদুদীর খেয়ে এই সাইদি সাহেব। সাইদি সাহেবের বক্তব্য উনি বেশি মানুষ মওদুদীর দল গেছেন। আর বহুত সুফি হল পারে তাহলে না মওদুদীর দল ঠিক নাই, জামাতে ইসলামী গুমরা ঠিক আছে, তো সাইদি সাহেব ঠিক আছে। গুর অবাজু বালা আর অবাজু বাদ নেই। মওদুদী বাদ যদি গুমরা হয় তাহলে সাইদি ভালো হয়েছিল। মওদুদী মতবাদী এরা যদি নবীর দুশ্মন হয় তো সাইদি ভালো হয়েছিল। আর সাইদি কত বড় আল্লামা, কোরআনের আয়াত 70-80টা ভুল, খালি কোরআনের আয়াত পড়া ভুল। সাইদির কেতটা নোকরা আমি 5টা পড়িলে 5টার মধ্যে 4টা ভুল কইলে আমার মুখস্থ আছে বইটা, আমার কানে উঞ্চি ভুল আয়াত পড়া ওইটা আপনি 2-1টা আমি উঞ্চি বেড়া পড়ে কুলনা ইয়ানা রুকুনি আলিমুলামে আসি না, আপনারা তো তারা বুঝরা না। কুলনা ইয়ানা রুকুনি, ইয়া নার এক শব্দ, নার মানে আগুন। বেটা নার রে আলাদা করছে, ইয়া না ও ভাই রা নিতে হো ভাই, এগুলো কোনো অর্থ আসেনি, এগুলো কোনো অর্থ আসেনি। এক শব্দ মনে করো কাউ খেলা ফট বই আছে, ওখানে আমি বললাম খেলাও আর বাদে ফটো ওগুলো ওভাই লাগে বললাম ফটো, অর্থ হইল নি কিছু। এক শব্দ আধা খানো ভাই বাংলায় কইলে আমরা আপনারা আসিবা। ও ধরনের সুহাদা আছে, তখন সু আলাদা করলাম, হাদা আলাদা করলাম, বললাম সু হাদা ওই বলি কোনো অর্থ ওলা আর কি না। এক শব্দ করবে এটা আধা খানো ভাই নেই, আধা খানো ভাই কিন্তু গলা সুন্দর তো বালা করি টান দে পাবলিকেও নিয়ে হইলে বালা ওয়ান কিটা
বেকার তো আর কোনো আগামাতা নাই। আয়াত পড়া ভুল, সেবাদে বেড়ায় পড়ের ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির, আমার কানে উঠি রাসূলা, বেড়া করে রাসূলা তিলাওয়াত করে। এর বাদে কলিমাটা শুদ্ধ নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না কলিমা, ওটা আশহাদু শব্দ, আমি সাক্ষী দিয়ার। ও আশহাদুরে দুই টুকরা করছে, কলিমা পড়াই না নি তারা মহফিল মুসলমান বা নাই। ও বেড়া কর ওয়াশ, তো ইটা কইরা ওয়াশ, আমাদের ঘর হাদুয়ান না, তো ইটা কইরা হাদুয়ান না, বারবার কর ওয়াশ ওয়াশ, হাদুয়ান না হাদুয়ান না। আশহাদু এক শব্দরে আদাখান হবে আনছে ওয়াশ, আর আন্না লোকে নিয়ে লাগাইছে হাদুয়ান না। এটার কোনো অর্থ আছে নি? দেখো আরবি যারা প্রথম ক্লাসে দেখে এ বললেও আস্তে আস্তে বিট হয়ে যাবে। ও অত বড় আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন বিচারায় ওয়াজ এখন আই আছেন আপনারা খবর যে কুরআন শরীফ এটা এখন আর পড়ে না, আমরা এখানে পড়ো না বলে সাইদি সাগর ওয়াজ হচ্ছি না বুঝিয়ে অর্থ না বুঝি পড়লে কোনো সওয়াব নাই। আমি তো অর্থ বুঝি না, উপড়া বাদ দিলে ওয়াজ উনিয়া কুরআনের তিলাওয়াত বাদ দিতে এখন কত বড় মুফাসসিরে কুরআন চিন্তা করুক। আর মুসলমানের বিশ্বাস কিটা এ অক্ষর কুরআনের পড়িলে 10 নাকি বুঝিয়া পড়া লাগবনি, আনা বুঝিয়া পড়লে, আনা বুঝিয়া পড়লে তো আরো সওয়াব আছে। আনা বুঝিয়া যদি কোরআনের কেউ একটা অক্ষর করে একটা হরফ পড়ে আল্লাহর রাসূলের হাদিসে কইয়া গেছেন 10 নাকি, আর বেটা ওয়াজ করে আনা বুঝিয়া পড়লে সওয়াব নাই। এর বাদে আপনারা হোক কথা, আমার মোবাইলে ওয়াজ আছে, ইমান যদি একজন মানুষের থাকে আর আমল করার সুযোগ হইছে না, খালি ইমান লইয়া মারা গেছে, এবে চিন্তা না। বহুত সাহাবীরা আছেন ইমান আনার বাদে কোনো আমল করতে পারছেন না, ইমান আনিয়াও জিহাদ হইয়া শহীদ হয়ে গেছেন, এবে চিন্তা না। যারা কর দিতে জানেন এবার পরিষ্কার ওরা ইমানের কোনো মূল্য নেই যদি আমলে সালেহ না থাকে। নেক আমল না থাকলে বলে ইমানের কোনো মূল্য নেই, চিন্তা করেন। ও তাহলে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন। আচ্ছা এখন আমি ওদের কথা কথা আসলাম যে তারা সিলেবাসের আপনি বই আছে হক্কা মওদুদির লিখিত যত গুমরাহি বই আছে, যতটার উপরে ওলামায়ে কেরামে আপত্তি করছেন সব বই, জামাতেরও সিলেবাস আছে, শিবিরেরও সিলেবাস আছে, ও সিলেবাস আছে আপনারা ইয়া দেখতে পারেন। সব বই সিলেবাস রাখিয়া এটা পড়িয়া আপনি ছাত্রী হইবা, একটা পড়িয়া পরীক্ষা দিয়ে সদস্য হইবা, একটার পড়িয়া পরীক্ষা দিয়া রুকন হইবা, আর এর বাদে আমরা এটা মানি না। এখন দেখো আমি যে কথা কথা আসলাম যে তারা এই সিলেবাসের বই দেখা যে কথা ও কথা বাদে আপনারা লোকে তারা মিল থাকেনি। আপনারা দিন ধর্ম, আপনারা দিন ধর্ম বলতে কিতা বুঝোই ও কথাই আমার কথা বুঝলেন না নি? আপনারা ধর্ম দিন বলতে কিতা বুঝোই? ইমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত ওটাও তো দিন না নি? তসবিহ, তিলাওয়াত ওটা না নি দিন ধর্ম না? আপনারা দিন বলতে রাষ্ট্র গঠন বুঝোই, রাষ্ট্র সরকার। আল্লাহ দিন হারে কইরা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ কিটা কইরা কইরা ইখলাসের সাথে আল্লাহর ইবাদত বندگی করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত করে দেওয়া, ওটা হইল মজবুত দিন। আল্লাহ কইরা আল্লাহ রাসূলের হাদিসে কইছেন ঈমান, ইসলাম, ইহসান ওগুলোর নাম দিন। আর আপনারা এটা কোরআন হাদিস যারা জানেন না এরাও সব মুসলমানে জানেন দিন বলতে ঈমান, ইবাদত, বندگی, নামাজ, রোজা ওটাও তো দিন না নি? যারা কিতা কইরা দেখো এই বইয়ের নাম হইল ইসলামের বুনিয়াদী শিক্ষা। লেখক হইলা জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। অনুবাদ করছেন জামাত ইসলামের আগে আমির আসলা পূর্ব পাকিস্তানের সময় মোহাম্মদ আব্দুর রহিম। ছাপাইছে আধুনিক প্রকাশনী, এটা তারা দলীয় সব বই পুস্তক প্রকাশনী থেকে ছাপে। এই বই 258 নম্বর পৃষ্ঠাত লেখা, দেখো কিতা লেখা। দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়, দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। দিন কারে হয় সকলে বুঝরা না মনে হয়? আপনারা ইনো কেউ ইলা আসেননি যে রাষ্ট্র সরকারের দিন মনে করেন? আসেননি? তারার বই তো সিলেবাসের বই বাধ্যতামূলক যেটা পড়ছে ওই বক্তাত লেখা দিন মূলত রাষ্ট্র সরকারে বলা হয়। দেখার জামাতেরও সিলেবাসের বই, শিবিরের সিলেবাসের বই। এখন আপনারা হক্কা আপনারা দিন আর মওদুদিবাদী জামাত শিবিরের দিন সমান নেই না আলাদা আলাদা? আপনারা দিন কিটা সবে হক্কা, আপনারা দিন কিটা? ঈমান, আমল,
আর তারার দিন খার কিটা রাষ্ট্র সরকারের নাম যে আপনার দিন আর তারার দিন সমান নি তবে হক সমান নি এখন এই ফতোয়ার আলিম হলে দেওয়া লাগবো নি আলিম হলে যে কইছেন ইসলামের লগে এর সম্পর্ক নাই মদিনার ইসলামের লগে এটা মওদুদি মদনী রহমতুল্লাহ আলাইহি কইছেন মওদুদির বানাইল নতুন এক ইসলাম লাগি জামাত ইসলামীর প্রচেষ্টা তারা প্রচেষ্টা লাগি করে মওদুদির বানাইল নতুন এক ইসলাম লাগি এটা আপনারা নিজেই ফতোয়া দিতে পারবেন না এখন আপনার দিনের লগে তারার দিনের কোনো সম্পর্ক নাই আল্লাহর দিনের লগে আল্লাহ রসুলের দিনের লগে মুসলমানের দিনের লগে জামাত শিবিরের দিনের কোনো সম্পর্ক নাই সম্পূর্ণ আলাদা আলাদা এর বাদে শেষ নাই আপনারা শরীয়ত আমরা শরীয়ত বলতে কিটা বুঝি আল্লাহর পক্ষ থেকে যেটা হুকুম আইছে কোন সময় কোনটা আমরা করতাম আর কোন যেটা নিজে দায়িত্বে যেটা থেকে আমরা বিরত থাকতাম ওটাও তো শরীয়ত নারী নমাজ পড়ো রোজা রাখো নিজা মাতিও না সুদ খাইও না এটা মদ খাইও না ওটার নামে শরীয়ত নারী তার শরীয়ত এটা নাই দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয় শরীয়ত হচ্ছে এর আইন রাষ্ট্র সরকারের আইন বলে শরীয়ত আপনারা শরীয়ত আর জামাত শিবিরের শরীয়ত সমান নেই না আলাদা আলাদা এর বাদে আপনারা ইবাদত বন্দেগী বলতে কিতারে বুঝোই তো আল্লাহ যেটা আদেশ করছেন ওটা কোরআন নাম ইবাদত নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত তাসবিহ পড়া ইবাদত কোরআন তিলাওয়াত করা ইবাদত ঠিক না না আর যেটা তাই বলছেন বিরত থাকতা ওটা তাই বিরত থাকার নামও ইবাদত কিন্তু তারা ইবাদত দেখত কাকিটা এবং এর আইন ও নিয়ম প্রথা যথারীতি মেনে চলাকে বলা হয় ইবাদত আর সরকারের আইন নিয়ম যেগুলো আছে ওগুলা বলে যথারীতি মানিয়া চলার নাম হইল ইবাদত আপনারা দিন আর তারা দিন সমান নেই আপনারা শরীয়ত আর জামাত শিবিরের শরীয়ত সমান নেই আপনারা ইবাদত আর জামাত শিবির মওদুদিবাদীর ইবাদত সমান নেই এখন আপনারা প্রশ্ন করবা বলে তারা তো নামাজ পড়ে দেখি পড়ে না নি তারা তো দেখি রোজা রাখে আমরা বহুত মানছে হই তারা তো এর বাদেও তারা তো বালা সম্মুখে নমাজ তো পড়ে চকি তো পিন্ধে এর বাদে কোনো কি আছে দাড়ি চুয়াও রাখে কোনো কি অত নাম্বাও রাখে তারা হইল কি যেন যেন চলে এখন পুলিশে ধরিলায় রাত্রি সেই আর কোনো কেউ আছে আগের রাখতো পারছি বাটি এখন তো করিলে লম্বা লম্বা পোশাক লাগাই দিল মানে পুলিশ দিয়ে বাতা লাগে তো আমরা মানুষের দুঃখা খাইলে তারা তো নমাজ পড়ে বা ওই আমরা নমাজ পড়ে ঠিক আছে নমাজ এগুলো কিটা লাগে পড়ে এগুলো ইবাদত হিসাবে নাই এগুলো ট্রেনিং কোর্স এগুলো কিটা আমি কইয়ান না তারার বই আছে তারার বই আছে হলো তফসিমাত প্রথম খণ্ড মূল বই হলো তফসিমাত প্রথম খণ্ডর 69 নম্বর পৃষ্ঠা মওদুদির লেখা আর এটার বাংলা হইল নির্বাচিত রচনাবলী যেটা বাংলা তারার শিবিরেরও সিলেবাসও জামাতেরও সিলেবাসও এই নির্বাচিত রচনাবলী প্রথম খণ্ডর 66 এবং 66 নম্বর পৃষ্ঠাত লেখা আছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এগুলা মানুষকে বড় ইবাদতের জন্য তৈরি করার ট্রেনিং কোর্স নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এগুলা কিটা মানুষরে বড় ইবাদত লাগে তৈরি করার ট্রেনিং কোর্স বড় ইবাদত কোনটা রাষ্ট্রের আইন কানুন মানা রাষ্ট্রের নাম হইল দিন রাষ্ট্রের আইন কানুন মানা হইল আসল ইবাদত আর হকু মানা লাগি তৈরি করার ট্রেনিং কোর্স হইল নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত বুঝাইছেন কথা ও ট্রেনিং হিসাবে তারা এটা পড়ে আর ও ট্রেনিং এর রিপোর্ট লেখে আমরা মানুষের মানে তারা বড় বালা রিপোর্ট লেখে নমাজের রিপোর্ট কিটা লিখতো নমাজের হিসাব কার কাছে দিত আল্লাহর কাছে বন্দার কাছে হিসাব দেওয়া লাগে নমাজ পড়লে নমাজ হইব নি আমরা মানুষের উল্টা বুঝো তারা বহুত বালা তারা নমাজের রিপোর্ট লয় তারা ট্রেনিং এর রিপোর্ট লয় আর কিটা রিপোর্ট লইতে যারা কিছু মিস্টন জানো না করিয়া রিপোর্ট লেখে 1500 ঘুমাইয়া উঠিয়া দিব কারণ সাথী হইতো সদস্য হইতো এই রিপোর্ট না লেখলে হইতে পারতো না আর এগুলো কিতা লাগি ট্রেনিং কোর্স এগুলো কিতা লাগি ট্রেনিং কোর্স হিসাবে করে তার বই লেখা এর কারণে তারা বই কথা পরিষ্কার লেখা আছে রাষ্ট্র যদি যাইতে পারেন ক্ষমতার যাইতে পারেন তাহলে আপনার নমাজ রোজা কামো লাগলো ট্রেনিং কামো লাগলো কারণ ট্রেনিং বিষয় তো রাষ্ট্র লাগি রাষ্ট্র যদি গিয়া ক্ষমতা দখল করতে পারেন তখন গিয়া রাষ্ট্রের আইন কানুন যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তখন গিয়া আপনার নমাজ রোজা কামো লাগছে আর নাইলে আপনার ট্রেনিং বেকার
মুসলমানে কিতা জানে আসল ইবাদত হইল কি নামাজ রোজা ওঠা, আর রাষ্ট্র হইল ওগুলার সহযোগী। আল্লাহ কোরআনে কইছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ কইছেন ইমানদার হলো তারা যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই, তে তারা নামাজ পড়বো, রোজা রাখবো, সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজের নিষেধ করবো। ওটা হইল আসল টার্গেট। আসল উদ্দেশ্য কোনটা? নামাজ রোজা, সব কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর ওটার সহযোগী হইল গিয়া রাষ্ট্র। আর তারা বানাই দিচ্ছে আসল দিন রাষ্ট্র, আর নামাজ রোজা এটা হইল ট্রেনিং। রাষ্ট্র গঠন করতে পারলে নামাজ রোজা কামো লাগবো, আর নাইলে এটা বেকার। এখন দেখো আর একটা জিনিস দেখো কা তার কাছে কিন্তু রাষ্ট্র, রাজনীতি, রাষ্ট্র সরকার হইল মেইন দিন। কিন্তু ওলামায়ে কেরামে বাতিলের ব্যাপারে আলোচনা কররা, বাতিল সম্পর্কে মানুষরে বুঝাইরা গিয়া মানুষরে কইব ইটা খালি রাজনীতির আলোচনা হয়নি। কিন্তু গিয়া কিতা ওটা এটা তো খালি রাজনীতি। ও রাজনীতি হইলে একমাত্র দিন। আবার কইতা মবিলের বিরুদ্ধে মানুষের বুঝাইব লাগে, কই কিতা ইটা খালি রাজনীতি হয়, ইটা যাইও না। রাজনীতি করলে তো আরো ভালো, তোমরা ধর্ম হিসাবে তো রাজনীতি হইলে একমাত্র দিন। যেন জেলা পারে ওলা মানুষের ঢুকাতে বুঝাইছিল কথা। কথা এখন রাজনৈতিক কোনো বিষয় নেই। রাজনৈতিক বিষয় হইল তোমরা রাজাকার। রাজনৈতিক বিষয় হইল তোমরা এখন করে মানুষরে মারছো, হত্যা করছো, মা বোনের ইজ্জতকে নষ্ট করছো। কথা বিষয় হইল রাজনৈতিক বিষয়। ফল দখল করা লাগি মারো, এই যে হত্যা করে, এটার মধ্যে ধর্মীয় বিষয় আছে। ওটা হইল রাজনৈতিক ইস্যু, অমূল্য আন্দোলন। এটা হইল তো নবীরে ইস্যু কইছ। কোরআন রে কইলে 100 বছর বাদে কোরআনের অর্থ বিকৃত হয়ে গেছে। দিন রে পুরা বদলাই দিচ্ছেন না। দিন রাষ্ট্র সরকারের নাম, শরীয়ত হইল কি রাষ্ট্রের আইন। আর রাষ্ট্রের আইন কানুন মানার নাম হইল ইবাদত। দিনের এত বড় বিকৃতি ইসলামের ইতিহাস আর কেউ করছে না, এই মৌদুদিবাদী জামাত শিবিরের মতো। কিন্তু আফসোসের বিষয় আমরা আসলে তারা ভালো লাগিও, তারা ওগুলা বুঝিয়া সঠিক পথে আইতো, তারা এই পথে আয় না, খালি তেড়া পথে, খালি তেড়া পথে যায়। কত দোয়ার সময় চলে, দোয়া দূরে খান্দি যাও, খান্দর লইয়া টিটকারি মারে নিয়া ছিড়াইয়া খান্দে, বালা কোনো কাম দেখতে পারে না তারা। সুন্নতিলে বাস দেখলে টিটকারি মারে লইয়া, আলিমুলা মারে লইয়া টিটকারি মারা, পীর আউলিয়ারে লইয়া টিটকারি মারা, ওটা হইলে তারা একমাত্র কাম। কারণ তারা মূল তো দরিয়া হয়েছে নবীর সমালোচনা, ওগুলো তারা মূল সাহাবীর সমালোচনার কারণে নবী সাহাবীর উত্তর শুনিতে খুঁজতে তবলিগ জমাত তারা দেখতে পারে না। তবলিগ করে ভিতরে আমাদের ওগুলো বইয়া মসজিদ বইয়া খালি তবলিগ পড়িলা ওটাই দিন ওই জীবনী জিহাদ করতে বুঝছি। জিহাদ কোনটার নাম বলে হরতাল করিয়া গরু তারে মারো জ্বালাইয়া, বেডিং করে জ্বালাইয়া মারো, সাধারণ মুসলমানদের জ্বালাইয়া মারো, গরু জ্বালাইলাও, গাড়ি জ্বালাইলাও, সাধারণ মুসলমান যে তার রাজনীতি নাই, বুঝুত নাই, সরকারও নাই, তার জান লইয়া আছে, ও তারে জ্বালাইলাও, তার নাম হইল গীতা জিহাদ। ওটার নাম নাকি জিহাদ? ওটা কোনো ইসলামে আছে? আল্লাহ রসুলে বলছেন জিহাদর মাঠো, যুদ্ধর ময়দানও কাফিরের মোকাবেলার যে সময় যুদ্ধ চলে, ওই সময় ছোট বাচ্চারে মারা হারাম, মহিলারে মারা হারাম, বৃদ্ধ মানুষ মারা হারাম। যুদ্ধর ময়দানও কাফিরের বাচ্চারে, কাফিরের মহিলারে, কাফিরের বুড়া মানুষরে মারাও নিষেধ করছেন আল্লাহ রসুলে। আর তারা মুসলমান জ্বালাইলায়, বাচ্চা জ্বালাইলায়, গুরুটা জ্বালাইলায়, মহিলা জ্বালাইলায়, গীতা জ্বালাইলায়, বেটিন জ্বালাইলায়, বুড়াই জ্বালাইলায়, গরু জ্বালাইলায়, ওগুলো জিহাদ। আর তারা জিহাদি গীতা তারা মরলে জিহাদ, আর কেউ জিহাদ নাই, আর কেউ মরলে শহীদ নাই, তারা মরলে শহীদ। পত্রিকার ঘটনা লেখে, সুন্দর ঘটনা। বিএনপির এজনে গিয়া শিবিরের এজন দেখো যে ভাই দোয়া করিও, আমরা এজন তো খাইল শহীদ হয়েছেন ছাত্র দলের। তো শিবিরের এখন কিলা শহীদ হইল বলে পুলিশের উপরে ইটা মারছে, আর পুলিশে গুলি করে মারি লিছে, শহীদ হয়েছে। তো শিবিরের কেউ ছাত্র দলের রেকর্ড এডং নি শহীদ হওয়া। তাই বললো কেন শহীদ হইতো না? আনে তোমরা আর আমরা তো এক আন্দোলন করিয়া সরকার পতনের আন্দোলন, এক আন্দোলন নানি। তোমরা বললে শহীদ আর আমরা বললে শহীদ না, ডং কারণ কিটা? ওটা শহীদ হইতে হইলে আল্লাহ লাগে, আল্লাহর দিনও লাগে, মোরা লাগে, এমনি মরলে শহীদ হওয়া যায় না। ওই কেউটা বললো আসলে তোমরা রাজাকার, আসলেও তোমরা রাজাকার। কারণ তোমরা আমরা একসঙ্গে আন্দোলন করি আর এক সরকারের বিরুদ্ধে, তুমি বললে তোমরা বললে শহীদ আর আমরা বললে সিধা ডং নি শহীদ হওয়া। ওই শিবিরের কেউটা খবর ওই সকল সময় রাজাকার হইছে, মাথা গরম হয়ে যায়। তোমরা লোকে যে আমরা দিটা উদাই দিয়া সন্ধি আল্লাহ রসুলে জেলা করছিল বলা, এটা সুযোগ পাইলে আমরা এটা পারতাম নাই।
ওই বিএমপি কইল যে তো তুই আমরা কাফির মনে করো আল্লাহ রসুলের বুঝাইবে সন্ধি তো কাফির হলো করছিলা কাফির হলো কেন নি তাহলে তো তুই তোমরা আমরা কাফির মনে করো চিন্তা করা নেই বিএমপি লোকে মিলিয়ে আন্দোলন করে কিন্তু মনে করে কি যায় এরা কাফির তারা আর কেউ মুসলমান মনে করে না কোন সময় আওয়ামী লীগের হয়ে গেছে 96 আওয়ামী লীগের মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করছে এই সময় হয়েছে বিএমপিটা মুরতাদ ইটা ইসলামের শত্রু আর এখন গেছে বিএমপির লোকে এখন হয় আওয়ামী লীগ নাস্তিক মুরতাদ ইসলামের শত্রু তারা তো সব তার কন্ট্যাক্টকারী তারা না তো তারা যারা হইব বেঈমান এই বেঈমান যারা হইব নাস্তিক এই নাস্তিক যারা হইব ইসলাম এই নয় ইসলাম আর তারা উল্টা দিন বাতিবা এই যত বড় আল্লামা ওকা মদনী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধেও এই মওদুদিয়ে বই লিখছে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে মদনী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধেও 50 বছর আলফালা মিলনায়তন তারার যে সমাবেশ হয়েছে এটা 1991 সালে মদনী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মারাত্মক কটূক্তি করতে এই সময় সারা বাংলাদেশের সমস্ত কওমি ওলামায়ে কেরামে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেন আজ যদিও যারা প্রতিবাদ করতেন এক বুড়োর মুখ বড়া আমায় গেছে এখন আর এটা মাত্র নকলিটা মাত্র সময় নাই সব ওলামা তারা মাত্র মিশন হইল যে ওলামায়ে কেরামরে মানুষের কাছে কিলা খারাপ বানানি যায় কারণ আলেম ওহলর কাছে গেলে সঠিক দিন পাইলিব তারা এটা গুমরাহি আর মানত নাই এর বাদে দেখো নামাজ রোজা এটা ইবাদত নাই যে তারার বই পরিষ্কার লেখা এই বই ইসলামের বুনিয়াদী শিক্ষা এটার 105 নম্বর পৃষ্ঠা পরিষ্কার লেখা আছে যে আপনারা মনে করেন আট বান্ধিয়ে কিবলামুখী হইয়া খাড়া হওয়া আর আটু হাত দিয়া মাথা নত করা মাটির মাথা রাখিয়া সজ্জা করা আর কিছু পড়ি লওয়া কিছু শব্দ উচ্চারণ করা তারে আপনারা ইবাদত মনে করেন নমাজের কথা কয় আট বান্ধিয়ে কিবলামুখী খাড়া হয় নমাজও নানি আটু হাত দিয়ে মাথা নত রুকু ধরইন নানি মাটির মাথা দিয়ে সজ্জা করইন নমাজও নানি আর তসবিহ তাহলিল পড়েন তিলাওয়াত তসবিহ তিলাওয়াত পড়েন না নির্দিষ্ট কিছু শব্দ উচ্চারণ করারে আপনারা ইবাদত মনে করেন এর বাদে বিচারা কর হয়তো আপনি মনে করেন রমজানের প্রথম দিন হতে শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বন্ধ রাখার নাম ইবাদত এটা কর আপনারা মনে করেন রমজানও সকাল থেকে বিকাল পর্যন্ত উপবাস থাকার নাম ইবাদত এর বাদে বল হয়তো আপনি এটাও মনে করেন যে কোরআন শরীফের কয়েক রুকু পাঠ করার নামই ইবাদত হয়তো আপনি মনে করেন কোরআন শরীফের কয়েক রুকু পড়ার নাম ইবাদত কোরআন শরীফের কয়েক রুকু পড়া ইবাদত কিনা না এ খরচ করলে দোষ নাকি আপনারা ওটা মনে করেন না খালি মনে করেন না এটা আপনারা ইমান এর বাদে করে আপনি বুঝে থাকেন মক্কা শরীফে গিয়ে কাবা ঘরের চারদিকে তওয়াফ করার নাম ইবাদত আর আপনি বুঝোই মক্কা গিয়া কাবা ঘরের চারদিকে তওয়াফ করার নাম ইবাদত এটা কোন ইবাদত হজ হজ খালি ইবাদত নেই না ইসলামের সবচেয়ে বড় ইবাদতের মধ্যে থেকে একটা হজর বিরুদ্ধে হওয়ার ওগুলি আপনারা ইবাদত মনে করেন ওগুলি ইবাদত নিয়ে টিটকারি মারে লতিফ সিদ্দিকী হজর বিরুদ্ধে কটূক্তি করার কারণে আমরা সব এইটার বিরুদ্ধে প্রতিবাদ করছি না মওদুদিয়া করার কারণে জামাত শিবিরে তারার দলীয় বই পুস্তক করলে এটার সম্পর্কে মাতিলে হইবা এটা মাতার সময় নাই এটা মাতা নাস্তিকি এখান মাতিয়া লতিফ সিদ্দিকী নাস্তিক হয়ে গেছে আর মওদুদিয়ে জামাত শিবিরে তারার বই যেখান লেখছে ওখান আপনারা জানাইয়া দেওয়া হয়ে যায় নাস্তিকি ই নাস্তিকির সংজ্ঞা খেয়ে বুঝতো আল্লাহ এই মওদুদি হলে হয় আপনারা কিছু সৃষ্টি করছে তারাও আটি আটি ইটা হইল নাস্তিকি বলে নাস্তিকের সংজ্ঞা বুঝা তো বড় মুশকিল একই কথা এগুলোই বরং আরো সুন্দর করে এগিয়ে হয়েছে এমন সিস্টেমে হয়েছে মানুষের ভিতরে সন্দেহ হারাইয়া দিলাইব এগিয়ে লতিফ সিদ্দিকী হয়েছে সারা দেশের মানুষে তার বিরুদ্ধে গেছে কেউ তার লোকের লইছে নি স্বয়ং তার দল আওয়ামী লীগের দলটাই বহিষ্কার করতে মন্ত্রীটাই বহিষ্কার করতে এমপিটাই বহিষ্কার করতে এখন জেলও আছে ঠিক নিয়ে না কেউ দুঃখা হয়েছে না আর এগিয়ে লেখার কারণে লক্ষ লক্ষ মানুষ আজ বেঈমান হইয়া এই জামাত শিবিরও আমার এখন বলে এগুই মাথার সময় নাই এগু মাথা ঠিক নাই কোনটা মাথা বেশি দরকার আপনারা হত্যা চাই যেগুত মুসলমান দুকা খাওয়ার দুকা খাইয়া ইমান নষ্ট করে ওগু মাথা জরুরি না যে দুকা খান না ওগু বেশি জরুরি এগু তো উনা মাত্র সব মুসলমানের জুতা লইছে একে ডাইরেক্ট হয়েছে আর এগিয়ে তফসিরের নামে হয় কোরআন ইসলামিক বই লেখছে ওখানে ইসলামের বুনিয়াদী শিক্ষাও লেখেন এর মাঝে গীতা করতে হোকা আর মোট কথা এ ধরনের বাহ্যিক রূপকে আপনারা ইবাদত মনে করে নিয়েছেন এবং এ ধরনের বাহ্যিক রূপ বজায় রেখে উপরোক্ত কাজগুলো কেউ সমাধা করলেই আপনারা মনে করেন যে ইবাদত সে সম্পন্ন করেছে ওটা বাহ্যিক খাম নমাজ রে রোজা রে তিলাওয়াত রে হজ রে আপনারা ইবাদত মনে করে বই দিচ্ছেন আর ওটা করলে আপনারা মনে করেন ইবাদত করে নিতে
এর বাদে হল কিন্তু প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করেছেন এবং যে ইবাদত করার আদেশ আপনাকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ওর কিন্তু আসল কথা হইল আল্লাহ যে ইবাদত লাগি আপনারা বানাইছেন, আল্লাহ বলছেন মানুষরে জিন্নাতরে আমি ইবাদত লাগি বানাইছি, ওর আল্লাহ যে ইবাদত লাগি আপনারা বানাইছেন আর যে ইবাদত করার হুকুম আদেশ আল্লাহ আপনারা দিছেন এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, আলাদা জিনিস। এটা নামাজও নাই, রোজাও নাই, তিলাওয়াতও নাই, হজও নাই। এখন আপনারা অজ্ঞা জামাত শিবির যারা করে এই আকীদা বিশ্বাস যারা রাখে এরা প্রত্যেকটা এক একটা লতিফ সিদ্দিকী বরং লতিফ সিদ্দিকীর চাইতে আরো মারাত্মক কি মারাত্মক না। শুধু দিনের যে অপব্যাখ্যা করছে ওগুলা কইলেও এটা তো মাত্র 2-3টা আপনারা সামনে কইছি আমি, কয়েক ঘন্টা লাগবে। দিনের মৌলিক সব বিষয়ের ব্যাপারে এই তো নবীর ব্যাপারে কইছে, নবীর ব্যাপারে কইছে এটা বহুত সময়ের দরকার। সাহাবায়ে কেরামের ব্যাপারে কেউ রাখছে না, মজহবের বিরুদ্ধে কইছে। মওদুদিবাদী যারা অরিজিনাল মওদুদিবাদী যারা হয়ে গেছে রুকন সদস্য এটা সব লামজবি হয়ে যায়। এটা আপনারা ও আপনার এলাকা টুকাইলেও পাইবা। এরা দেখবা লামজবি ওগুলা নামাজ পড়ে আমিন দূরে কয় রুকুর যাইতে হাত তুলে অন্য হাত বান্ধে, এটা ও এলাকা তো ঘটনা আছে। আজিকালি কইব কিতা কিতা আমিন দূরে কয় এটা বলে সহি হাদিস আছে, অন্য হাত বান্ধা সহি হাদিস আছে। সহি হাদিস আর দুর্বল হাদিস চিনে নি, দুর্বল হাদিস তৈল এই বর্ণনাকারী দুর্বল হইলে তোমার কাছে তো কোনো হাদিসও গ্রহণযোগ্য হইতো না, কারণ তোমার কাছে নবী হইলা দুর্বল। তারা কাছে নবী দুর্বল না নি, তারা বই দেখা নবী নবুতি দায়িত্ব ভুল ত্রুটি করছেন, তার মধ্যে অসম্পূর্ণতা দুর্বলতা আছে। নবী যদি দুর্বল হয়ে যায় আর কোনো হাদিস গ্রহণযোগ্য নেই। আমিন জুড়ে আর ওনা আসমান এটা হয়ে লাভ আসেনি। মওদুদিবাদী যারা আছে দেখবা রুকন পর্যায়ে পৌঁছে গেছে বা উপরের সদস্য হয়ে গেছে শিবিরের সব লামজবি হয়ে যায়। এটা আপনার এলাকার খবর নিলে আপনি পাইবা। এখন দেখক গা নবীর ব্যাপারে কিতাব আগে হুজুরে কইতো না, আমি বইটা দেখাই আপনারা। এই যে বইয়ের নাম হইল তাফসিমুল কুরআন, এটা হইল তার সবচেয়ে বড় বই। এই তাফসিমুল কুরআন শিবিরেরও সিলেবাসের বই, জামাতেরও সিলেবাসের বই। এই বই সূরা নসর ইজা জাআ নাসরুল্লাহ, এই যে সূরা, এই সূরার 4 নম্বর টিকাত লেখা আছে যে আমরার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে ভুল করছেন, ত্রুটি করছেন, অসম্পূর্ণতা দুর্বলতা রয়ে গেছে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তার কাছে কাতর কণ্ঠে এ দোয়া করো যে তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার ব্যাপারে তোমার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে কিংবা তাতে যে অসম্পূর্ণতা ও দুর্বলতা রয়ে গেছে তা যেন তিনি ক্ষমা করে দেন। আল্লাহ রসুলকে কোন দায়িত্ব দেওয়া হয়েছিল? নবুয়ত আর রিসালাতের দায়িত্ব নানি। নবুয়তের দায়িত্ব কিনা কুরআন পৌঁছে দেওয়া, দিন পৌঁছে দেওয়া। ওর আল্লাহর দেওয়া দায়িত্ব আল্লাহর রসুলের ভুল হইছে, ত্রুটি হইছে, অসম্পূর্ণতা দুর্বলতা রয়েছে, এর কারণে আল্লাহর রসুলে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। এটা ও বই না খালি ও যে কোরআনের 4টি মৌলিক পরিভাষা তার সিলেবাসের বই। এই বইরও শেষ দুই লাইনও লেখা আছে 23 বছরের খেদমত কালে, 23 বছর নবুয়তি জীবন নানি, 23 বছরের খেদমত কালে আল্লাহর রসুলের ত্রুটি বিচ্যুতি হয়েছে, এর কারণে আল্লাহর কাছে মাফ চাইছে। এর বাদে সিলেট মহানগর তো এবার হয়েছে ইসলামী ছাত্র শিবিরে বাহির করছে কর্মী প্রশিক্ষণ সহায়িকা, এই বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। এবং সিলেট জেলা পশ্চিম থেকে বাহির হয়েছে কর্মী মানোন্নয়ন সহায়িকা, এই বই 36 নম্বর পৃষ্ঠা দেখা আছে যে আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গুনাহ করছেন, এর কারণে আল্লাহর কাছে মাফ চাই। এখন আপনারা হক্কা তার বই পাতায় পাতায় লেখা নবী নবুয়তি দায়িত্ব ভুল ত্রুটি করছেন, নবী গুনাহগার, এ কথা উনার বাদে কোন মুসলমান এটা বরদাস্ত করতে পারে? যে বরদাস্ত করতে পারবো তার ইমান তো ইমানের বাড়তি বুঝতে হইব নিয়ে গেছে। নাইলে আগে আমরা সাহাবায়ে কেরামের জীবনীতে কিতা পাইছি নিজের প্রাণ যাইব তবুও নবীর ব্যাপারে কোন কথা মুখে উচ্চারণ করা ওটাও সাহাবায়ে কেরামের বরদাস্ত করেন না। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাফির হলে প্রস্তাব দিতে যে আপনি খালি মুখ দিয়ে কইলাম আপনার বদলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাঁসি দেওয়া হইতো, তাহলে আপনারা আমরা ছাড়ি দিব। খালি মুখ দিয়েও আমরা কইলেন যদি যে আপনার বদলা মুহাম্মদরে ফাঁসি দেওয়া হোক, তাহলে আপনারা ছাড়ি দিব, আর নাইলে আপনারা ফাঁসি দেওয়া হইব। তাই কইছেন কিটা যে আমার জানোর বদলা আল্লাহর রসুলের পাওয়া দিয়ে একটা কাটা আমাইতো, এটাও খুবাইবে বরদাস্ত করতো না। এর বাদে তানে ফাঁসি দিলাইছে, এরা হইলে ইমানদার।
নবীর এত বড় গালি, নবীর একচেয়ে বড় গালি আর হইতে পারে না। কিতাব বলেছেন নবী হল লাগি সবচেয়ে বড় দোষ গুণা হইল কি নবুয়তি দায়িত্ব ভুল ত্রুটি করা। কারণ তাদের তো ফাটানি উইসেও খাবো লাগি, এই খাবো যদি নবী ভুল ত্রুটি করবেন তো তাদের ফাটানি বেকার। কিতাব লেখা সাথে সাথে আল্লাহ দোষই পারি না, নবীরে নির্বাচন কে করছেন আল্লাহ। আর আল্লাহ কোরআনে কইল নবী তার নিশ্চয় কোনো মাসুম আছেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর বিচারা কর কিটা নবুয়তি দায়িত্ব ভুল ত্রুটি করছে, আল্লাহ দোষই পারি না। চিন্তা করেন এর বাদে নবী হলোর ব্যাপারে আমি আর কইয়ার না, আমরা নবীর ব্যাপারে আর একটা কথা লেখছে দেখ বিচারায় পর এই বইরা সাইল মাসাইল তার সিলেবাসর বই জামাত শিবির দুইটার সিলেবাস আছে মওদুদির লেখা। এরা সাইল মাসাইল এটা প্রথম খণ্ড 183 নম্বর পৃষ্ঠাত লেখা যে আমরার নবী হযরত মুহাম্মদ ইসলামের কথা বিচারা কর যে আল্লাহর রাসূলে যত লম্বা দাড়ি রাখছেন, নিজে কো লম্বা দাড়ি আল্লাহর রাসূলে রাখছে, আর আল্লাহর রাসূলে যত লম্বা দাড়ি রাখছেন অত লম্বা দাড়ি রাখার সুন্নত মনে করা একটা মারাত্মক ধরনের বেদাত। খালি বেদাত না, এটা দ্বীনের বিপজ্জনক বিকৃতি। এই বইয়ের 183 নম্বর পৃষ্ঠা চিন্তা করো। এখন আল্লাহ রাসূলুল্লাহ লম্বা দাড়ি রাখা যদি বেদাত হয় তো দিন খান নাম মুসলমানে দিন খারে বুঝে একবারে ছোট বিষয়। নবী জেলা পেশাব পায়খানা করছেন, ওলা পেশাব পায়খানা করার নামও দিন, ঠিক না না সব হয়। নবী জেলা খাইছো জেলা খাওয়াও সব, নবী জেলা ঘুমাইছো ওলা ঘুমানিও সব, নবী গাছর ডাল দিয়ে মিসওয়াক করছেন মিসওয়াক করাও সুন্নত সব, ঠিক না না। যারা নিজে কর আল্লাহ রসুলের লম্বা দাড়ি রাখছেন এর বাদে কর ইলা দাড়ি লম্বা দাড়ি রাখার সুন্নত মনে করা মারাত্মক ধরনের বেদাত। দিন আর রইল কই আল্লাহ রসুলের লম্বা দাড়ি রাখা আমরা লাগে যদি বেদাত হয় সুন্নত মনে করলে আল্লাহ রসুলে যে রাখলা তার লাগে কিটা আছি, আমরা যদি লাগে বেদাত হইলে আল্লাহ রসুলেও তো বেদাত করছে। তখন চিন্তা করা নেই আল্লাহ রসুলের বেদাতি বইয়া বলাইছে। সাহাবা কেরামরা তো বেদাতি কইছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই তার বই আছে নো খেলাফত রাজতন্ত্র, এই খেলাফত রাজতন্ত্র জায়গায় জায়গায় হইছে এন বেদাত সৃষ্টি করছেন, অথচ এন ব্যাপারে আল্লাহ রসুলে জায়গায় জায়গায় হইছেন এন বেহেশতি। বুখারী শরীফের হাদিস যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতি আল্লাহ রসুলে হইছে। এবারে খালিও দুটুকু না, আল্লাহ কইছেন আল্লাহ মুআবিয়ারে তুমি হেদায়েত প্রাপ্ত বানাইয়া দেও, হেদায়েত করনেওয়ালা বানাইয়া দেও, তান করিয়া মানুষের হেদায়েত দান করো। আর বিচারা কিতা হর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বেদাত সৃষ্টিকারী হইছে, বেদাত সৃষ্টি করছেন জেলা এই তারার আরো গুণ আছেন রামজবি এগুন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বেদাত সৃষ্টি করছেন বলে 20 রাকাত তেরাবি, তারা 8 রাকাত পড়ে, এটা আপনার এলাকা দোয়াতে হচ্ছে 8 রাকাত তেরাবি পড়ে 20 রাকাত, এটা ওমরের বেদাত নাউজুবিল্লাহ। বলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বেদাত ও বারবার জায়গায় জায়গায় হইছে সৃষ্টি করছেন। আর এই বই চিন্তা কর যে আল্লাহ রাসূলুল্লাহ লম্বা দাড়ি রাখারে সুন্নত মনে করা বেদাত, যে তো আল্লাহ রাসূলের যে বললাই ও বিদআত আছিল, বেদাত আছিল নি? চিন্তা করানি ইটা যদি বদিনী না হয়, ইটা লেখার বাদেও যদি নবীর দুশ্মন না হয় তো নবীর দুশ্মন কিলা হয়, বদিনী কিলা হয়? যারা খালি রাজনৈতিক স্বার্থ আদায় করা লাগে ইসলাম আন্দোলন করে, যে আন্দোলন করলে ইসলামের নাম নিয়ে রাজনৈতিক ফায়দা হইব, যেটা দিয়া রাজনৈতিক ফায়দা হাসিল করা যাইব, কোন বিশেষ দলের বিরুদ্ধে মানুষের দাঁড় করানি যাইব, খালি ও বিষয় তুলিয়া ধরে আর নবীর বিরুদ্ধে সাহাবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অন্য কেউ কইলে যে যার সাথে হে আছে তার লগর আছে তার লগের রাজনীতি করেন এলা কেউ কইলে মাতে না। আপনারা হোকা এ আসলে ইসলামও লাগে এটা মাতেননি, তসলিমায় মাতিলে খুব ডাক করে কয় ঠিক আছে এটা দরকার আছে আমরাও চাই তার পাশে, কিন্তু মওদুদিয়ে মাতিলে এই সময় মাতে না, এই সময় মাতিলে মুখ বন্ধ করতো, তারপর এটা মাতর সময় নাই। কয় মদনী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, কয় দেওবন্দি আর মদনী রহমতুল্লাহ আলাইহি তান ফতোয়া পেশ করেন এই মওদুদি মতবাদ সম্পর্কে মুখ বন্ধ রাখা জায়েজ নয়, অবহেলা করা জায়েজ নয়, নীরব থাকা জায়েজ নয়। কয় মদনী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আর কয় মাতা জায়েজ নাই, মাতিলে মুখ বন্ধ করে নিতে চায়, মাতলে হয় আওয়ামী লীগের দালাল, মাতলে হয় নাস্তিক, মাতলে হয় ফিতনা, মাতলে হয় হতা হতা। এটারে আপনারা চিহ্নিত করার দরকার আছে। নবীর নাম লইয়া চান্দা করব, নবীর নাম লইয়া পেট চালিব, আর নবীর এই সময় আক্রমণ হয় এই সময় তার মুখ বন্ধ থাকে। বরং কোন নবীর উম্মতে যদি নবীর দরদি হইয়া তার ইমানের টাকা পায় এই নবীর দুশ্মনের মোকাবেলা মাঠে, তাহলে তার
কারণে আপনারে হক্কা এটা নবীর উম্মত কিলা হইতে পারে, এটা কিলা নবীর নাইবে নবী হইতে পারে, এটা কিলা দেওবন্দি হইতে পারে, এগুলো কিলা মদনী রহমতুল্লাহ আলাইহির উত্তর শুরু হইতে পারে। আচ্ছা আপনারা হক্কা নবীর পক্ষে মাতিলে নবীর যদি বন্ধু কেউ হয় হে খুশি হইব না বেজার হইব? বলা নবীর দুশ্মন যে আছে তার বিরুদ্ধে যদি আপনি মাতইতে নবীর বন্ধু যে হে খুশি হইব না বেজার হইব? নবীর দুশ্মনের বিরুদ্ধে কেউ মাতিলে নবীর যারা উম্মত আছে, নবীর বন্ধু আছে, নবী লোকে যারা মহব্বত করে তারা খুশি হইব না? আপনার বাপর দুশ্মনের বিরুদ্ধে যদি কেউ মাতে আপনি খুশি হইব না? তাহলে নবীর দুশ্মনের বিরুদ্ধে মাতিলে যারা কষ্ট লাগে এরা কোন ধরনের নবীর উম্মত? আশ্চর্যের বিষয়, তুই মাততে না তোর মাতিস না, তোর কোনো স্বার্থ আছে, তোর কোনো মতভেদ আছে, তোর রাজনৈতিক কোনো ফায়দা আছে, ফোন করি বইর মুখ মাতিস না। কিন্তু যারা মাতের নিজের জীবনের রিস্ক লইয়া সমালোচনা বরদাস্ত করিয়া নিজের টাকা পয়সা খরচ করিয়া তার বিরুদ্ধে প্রপাগান্ডা কেন করো? নবীর দুশ্মনের বিরুদ্ধে মারতে পারত না, নবীর পক্ষে যারা মাতই এর বিরুদ্ধে রাস্তাঘাটে ঘরে বইয়া সমালোচনা করতে তোর দিলে একটু হবে না। ইয়াদ রাখ কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের আদালত তোর বিচার হইব ইনশাআল্লাহ। ও দেখো অঙ্কা বই তারা সাহাবাই কেরামর ব্যাপারে কিতাব হল। এই বইয়ের নাম হইল তকিমুল কুরআন, ওটাও 2 নম্বর খণ্ড। 6 নম্বর খণ্ড? 2 নম্বর খণ্ড। এই বই সূরা আলে ইমরানের 99 নম্বর টিকা। সূরা বাকারার বাদে সূরা আলে ইমরান নানি, এই আলে ইমরানের 99 নম্বর টিকার লেখরা মৌলভী সাহেব, এটা শিবির এবং জামাতের সিলেবাসের বই। হইরা আপনারা সামনে আমি কইলাম মতলব বই নাই, বাদে পড়িয়াও নাই। হইরা যে অহুদের যুদ্ধ খারাপ করছেন আল্লাহ রসুলের সাহাবাই গ্রামে নানি, এই মৌলভী সাহেব হইরা সাইফ হিসাব রাখছেন, হুজুরও বয়ান এখন হয়ে যাব। হইরা অহুদের যুদ্ধ সাহাবাই গ্রামের আল্লাহ রসুলেরা পরাজিত হওয়ার কারণ তাই হইরা যে তারার সমাজের মাঝে বলে ব্যাপকভাবে সুদ করি আসছিল না। সাহাবাই গ্রাম ওই সবে সুদ খাইতা এবং সুদ দিতা, আর এই সুদকুরির কারণে তারার মাঝে লোভ আইছিল, লালস আইছিল, কৃপণতা আইছিল, স্বার্থপরতা আইছিল, ঘৃণা, বিদ্বেষ, হিংসাওতা আইছিল। চিন্তা করেন সাহাবাই গ্রামের মধ্যে কিটা আইছিল? লোভ, লালস, কৃপণতা, স্বার্থপরতা, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, নাউযুবিল্লাহ। আর এর কারণে অহুদের যুদ্ধ গুলো হারিয়েছে। কিতা হইল সাহাবাই কেরামরা কিতা কর? লুবি কর, স্বার্থপর কর, হিংসুক কর। এর বাদে তারা কৃপণ আসলা, তারার মধ্যে শত্রুতা আছিল। আর আল্লাহ কুরআনের 700 আয়াত নাযিল করতেন খালি সাহাবাই কেরামের প্রশংসা করিয়া। এরা বেহেশতি, এরার অন্তর আল্লাহর তাকওয়ায় ভরা, এরার অন্তর দুনিয়ার প্রতি বিদ্বেষ, গুনার প্রতি বিদ্বেষ, ঈমানের মহব্বত, এরার অনুসরণ যারা করব এরা বেহেশত যাইব। এরা সবাই বেহেশতি। আল্লাহ আয়াত আর আয়াত খালি সাহাবায়ে কেরামের প্রশংসা। আর বেটায় কর তারা মানে শত্রুতা আছিল, হিংসা আছিল, লোভ আছিল, স্বার্থপর আসলা, তারা কৃপণ আসলা। চিন্তা করো আল্লাহ হন তারা মধ্যে অপরের প্রতি দয়াশীল, বেটায় কর তারা একজন আরেকজনের লগে শত্রুতা আছিল। আর ওখানের নাম তফসির, জামাত শিবিরের সিলেবাসের বই। এই কথাগুলা আপনি তার জামাত শিবিরের ব্যাপারে হক্কা বলে জামাত শিবিরের মানে সুদ করি আছে, তার মধ্যে লোভ লালসা, কৃপণতা, স্বার্থপরতা, ঘৃণা, বিদ্বেষ, হিংসা আছে, মানছ না। এখন না জামাত শিবির হইতে নাই, নবী সাহাবী তাইও তার জামাত শিবির আরো পবিত্র। আর নবী সাহাবীর ব্যাপারে কইতা আছিল সরাসরি তার শিবিরের মানুষের লগে আমরা আলোচনা হয়েছে, জামাত ইসলামের রুকুনের লগে আলোচনা হয়েছে। বেশ এখন নাই এখন লগে কইতা আছিল সাহাবায়ে কেরামের মাঝে। এখন আপনারা হক্কা পাই এর বাদে এরা ইসলামের নাম লয় কিনা আমরা দুর্বলতার কারণে। আমি মনে করি যে আমরা দুর্বলতা, আমরা নবীর উম্মত দাবি করি,
সাহাবীর উম্মত দাবি করি। আর আমার নবী সাহাবী এরার বিরুদ্ধে এত মারাত্মক মারাত্মক গালি তার বই দিয়া ইসলামের নাম লইয়া মানুষের দাওয়াতের আমরা একটা বারো তারা দিকাই নাই ইসলামের নাম লই সত্যি তোর বই নবীর বিরুদ্ধে হেনে সাহাবীর বিরুদ্ধে হেনে যদি আমরা তারা নবীর সত্যিকারের উন্নতর দাবি করি আর আজ থেকে আমরা মারির দোকান না খালি ও কথাটা যেখানে শুরু করে দেয় যেন ভাই এই তোমরা যে ইসলামের দাবি করো ইসলামী দলের দাওয়াত দেও ইসলামী আন্দোলনের দাওয়াত দেও তোমরা বই নবীর বিরুদ্ধে হেনে সাহাবীর বিরুদ্ধে হেনে কোরআনের বিরুদ্ধে হেনে যদি ও কথাটা যেখানে শুরু হয়ে যায় ইনশাআল্লাহ এই বাংলার বুকে এই দেশও আর মৌদুরি বাড়ি থাকতো নাই এরা কথা বুঝবে ইনশাআল্লাহ। এখন তাই হিসাব হুজুর একজন তার গুরুত্বপূর্ণ নসিহত আমরা সবাই খেয়াল করি উনি আলহামদুলিল্লাহ।